ভবতোষ দা একটু হাই এলো করে দাও। এদিকে আমাদের আরেক ভবতোষ ক্যামেরাম্যান জলদি ফোকাস কর। আর এখন যাচ্ছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো গাইস গঙ্গায় ডুবটা দিয়ে বের হয়ে গেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য, আর এখন ট্যাক্সিতে করে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। সাথে আছে অচিন্ত, কৌশিক আর সমীর। তো গাইস পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। তো গাইজ এখন টিকিট কাটে ঢুকে গেলেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে। খুবই সুন্দর জায়গা, দেখতে থাকো তোমরা। তো গাইজ এইখানে ছবি গেলে তোমরা দেখতে পাবে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কীভাবে তৈরি হয়েছিল। তোমরা ভিডিওটা পজ করে করে দেখতে থাকো, কারণ নাহলে দমে লম্বা হয়ে যাবে ভিডিওটা। কী করে এগুলো হয়েছে, এই যে এখানে কেমন করে ঢাকায় ওড়ে না। যে ভিউটা আছে না মস্ত, আগেকার জমানে বা সবাই দিকে ফোনে যেটা বাচ্চা রেকর্ডিং করছে। এই যে ভিক্টোরিয়ার দিন মুখ, খুব ভিড়। এইরকম হইল, তারপরে এইরকম হইল, তারপরে এইরকম হইল, তারপরে এইরকম হইল, এইরকম হইল, আরো কেমন হইল আমরা জানি না। इधर से अभी পলাশের যুদ্ধ। এইখানে আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিলমোহর, আর এইখানে বন্দুক আছে, আরও ছুরি, তলোয়ার, বল্লম, ঢাল, বহুত কিছুই আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিলটা আছে। তো এইটা দেখতে পাচ্ছ কামান, এই কামানটাই ব্যবহার করা হয়েছিল পলাশির যুদ্ধের সময়। এইটাই করে ঢাল করে ছেড়ে দেন এটা, সেইটাই না। এই দুটো আলাদা আলাদা আছে না কি? তরোয়ারি। রবার্ট ক্লাইভ। তো গাইস এইখানে আছে বড় বড় মনীষীদের নাম এবং তারা কি কার্য করে গেছে এবং তাদের জীবনী সম্পর্কে কিছু লেখা আছে। অনেক জনেরই ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, আরও অনেকেই আছেন। তোমরা যদি চাও তো এনাদের জীবনীগুলো দেখতে পারো ভিডিওটা পজ করে। স্বামী বিবেকানন্দ, অনেক মনীষী রয়েছেন। তারপরে এদিকটা আলেই তখন দেখতে পেলে এমন একটা জিনিস, এটার নামটাও বুঝতে লাগতেছিল, এটা কোনোই বুঝতে পারলে। তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো গাইস, এইখানে ছবির মাধ্যমে দেওয়া আছে যে বন্দে মাতরম গানটা কিভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিল সেই সম্পর্কে দেওয়া আছে। বঙ্গদর্শন পত্রিকায় বের হইলো কিভাবে, দেখো তোমরা পজ করে করে ভিডিওটা দেখতে থাকো। তো এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর থেকে বের হয়ে গেছি, আর বাইরের দিক থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখতে কিছুটা এইরকম। খুবই সুন্দর জায়গা, পার্ক টাইপেরও আছে, খুবই সুন্দর জায়গা। তাইলে এরকম ঘর থাকতে হবে। এই যে এখানে এটা কার ছবি, মানে মূর্তি আছে, এটা বুঝতে পারলাম না, জুম করে। আর এই সাইডে দেখতে পাবা, আরে এত বড় বড় ক্যামেরা, কি বটে জানি না। তো গাইস, টিকিটের দাম মাত্র 50 টাকা। তোমরা চাইলে আসতে পারো, খুবই সুন্দর জায়গা। এইখানকার আগে তোমরা একটা ফোয়ারাও দেখতে পাবে, দারুণ প্লেস, দারুণ প্লেস। তো গাইস, এইখানে একটা মজার ব্যাপার কি জানো, কৌশিককে বলতেছিল সিট বেল্টটা পরতে, কিন্তু সিট বেল্টটা পরতেই লাগছে। সমিত দাদা, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল কেমন দেখলে? একদম সুন্দর, খুব সুন্দর। অচিন্তার সাথে যোগাযোগ করুন। আরে ভাই, ডাইরেক্ট সেটা বটে। Victoria Memorial, like good, so good, awesome, beautiful, fantastic. একদম করে No. থাক থাক, সিগন্যাল পড়তে বলতেছিল তো ভবতোষ পাচ্ছে না। ভবতোষ, এ ভবতোষ, ভবতোষ পাচ্ছে না পড়তে। সানি आरसीबी को सपोर्ट करने के लिए
তো গাইস ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আসে নিয়ে লস্যি খাই লিলি পুরা 3 জনা মিলে, আর এদিকে বিজেপির মিছিল চলছিল। তারপরে চলে আলি হাওড়া স্টেশন, রেলওয়ে স্টেশন। আর আজ রাতে আছে ট্রেন, তোমরা প্রায় ভালোভাবে দেখতে পাবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এখানে ব্লগটা এন্ড করলাম।